নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে একেবারে নতুন পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 11 পিস পটল নিয়েছি, আর পটলের খোসাগুলোকে অল্প করে ছাড়িয়ে পটলের দুটো সাইড একটু করে কেটে নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ পটলের সাথে ভালোভাবে মেখে নেব। পটলের সাথে লবণ ও গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে হাফ ইঞ্চি আদাকে আমি টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম এক চা চামচ কাসুরি মেথি। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পটলগুলো 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আর পটলগুলো ভাজা হওয়ার ফাঁকে আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ ভাঙা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পটলগুলো আরও একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পটলগুলো আরও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পটলগুলো খুব লালচে করে ভাজবো না, পটলগুলো ঠিক এইভাবে হালকা একটু ভেজে নিয়েছি। পটলগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই পটল ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়িত্রী, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচকে থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছোট করে টুকরো করে। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আদা, কাঁচা লঙ্কা ও কাসুরি মেথির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই পেস্টটা একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আবারও 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মোট 3 মিনিট মশলাটা কষাতে সময় লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পটলগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম। আগে যেহেতু আমি পেস্টটা বানানোর সময় চিনি ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে আর খুব বেশি চিনি ব্যবহার করলাম না, সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দেওয়ার পরে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর কিছুটা কাসুরি মেথিকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, এটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ পটলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর পটলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পটলের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।